Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। তো আমরা একদম যারা বিগিনার্স ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজি বলাটা শুরু করতে চাই, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। আমার হাতটা ধরো। কাউকে বলছি আমার হাতটা ধরো, এটাকে ইংলিশে বলবো হোল্ড মাই হ্যান্ড। হোল্ড মানে হচ্ছে ধরা, আর আমার হাত হচ্ছে মাই হ্যান্ড। তাহলে কি বলবো? হোল্ড মাই হ্যান্ড। আমার হাতটা ধরো, হোল্ড মাই হ্যান্ড। হোল্ড মাই হ্যান্ড, আমার হাতটা ধরো। চেষ্টা করে দেখো। কাউকে বলছি তুমি এই কাজটা কেন করছো না, চেষ্টা করে দেখো। টেক আ চান্স। টেক আ চান্স, চেষ্টা করে দেখো। কি বলবো? টেক আ চান্স। চান্স মানে অ্যাকচুয়ালি সুযোগ, কিন্তু এখানে চেষ্টা করে দেখো অর্থে আমরা ব্যবহার করব টেক আ চান্স। বলা যাবে না। কোনো একটা কথা কাউকে বলছি বলা যাবে না, এটাকে ইংলিশে বলবো কান্ট সে। কান্ট সে, বলা যাবে না। কান্ট সে। কান্ট সে, বলা যাবে না। আমি বিরক্ত। কোনো একটা কাজে বা কারোর কোনো কথায় আমি বিরক্ত, বলছি আমি বিরক্ত, এটাকে ইংলিশে বলবো আই অ্যাম বোর্ড। আই অ্যাম বোর্ড, আমি বিরক্ত। আই অ্যাম বোর্ড, আমি বিরক্ত। ওকে বিদায় দাও। ওকে বিদায় দাও। বিদায় দেওয়া মানে কেউ হয়তো এসছে আমার বাড়িতে, আমি তাকে ছাড়তে যাব, মানে তাকে ছেড়ে দেবো এখন। তো বলছি যে ওকে বিদায় দাও বা এখন যেতে দাও। সি হিম অফ। সি হিম অফ। সি অফ মানে হচ্ছে বিদায় জানানো, আর ওকে বা তাকে হচ্ছে হিম। তাহলে আমরা সেন্টেন্সে ইউজ করার সময় বলবো সি হিম অফ, তাকে বিদায় দাও বা ওকে বিদায় দাও। সি হিম অফ। এই যে সি অফ, সি অফ মানে হচ্ছে বিদায় দেওয়া, ঠিক আছে? তাহলে সি হিম অফ, ওকে বিদায় দাও। নিজেকে দেখো। নিজেকে দেখো, সি ইয়োরসেলফ। সি ইয়োরসেলফ, নিজেকে দেখো। সি ইয়োরসেলফ। সি ইয়োরসেলফ, নিজেকে দেখো। তিনি অসুস্থ। কারোর সম্পর্কে বলছি তিনি অসুস্থ। অসুস্থ ইংলিশ হচ্ছে সিক বা আনওয়েল আমরা ব্যবহার করতে পারি। হি ইজ সিক বা হি ইজ আনওয়েল। হি ইজ সিক বা সিকের জায়গায় আমরা আনওয়েল ইউজ করতে পারি। হি ইজ সিক বা হি ইজ আনওয়েল। চিন্তা করো না। কাউকে চিন্তা করতে বারণ করছি, চিন্তা করো না। ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। জেগে উঠুন বা জেগে ওঠো। ওয়েক আপ। ওয়েক আপ। ওয়েক আপ মানে জেগে ওঠা। ওয়েক আপ। ওয়েক আপ। ভালো ধারণা। বাহ, তুমি একটা বেশ ভালো ধারণা দিয়েছো, এটা ভালো ধারণা। গুড আইডিয়া। গুড আইডিয়া, ভালো ধারণা। গুড আইডিয়া, ভালো ধারণা। গিটটা খুলে দাও। কোথাও কোনো গিট বাঁধা আছে, বলছি যে গিটটা খুলে দাও। গিট ইংলিশ হচ্ছে নট, তাহলে খুলে দেওয়া ইংলিশ কি? আনটাই। তাহলে বলবো আনটাই দ্য নট। গিটটা খুলে দাও। বা কাউকে আমরা রিকোয়েস্ট করতে পারি দয়া করে গিটটা একটু খুলে দাও, তাহলে প্লিজ আনটাই দ্য নট। গিটটা খুলে দাও। আনটাই দ্য নট। আনটাই দ্য নট, গিটটা খুলে দাও। তুমি কি আরাম বোধ করছো? কোনো জায়গায় গিয়ে আমরা অনেক সময় অস্বস্তিতে পড়ে যাই, তো কোথাও কেউ এসছে বা আমি কোথাও গেছি, কেউ জিজ্ঞেস করছে যে তুমি কি আরাম বোধ করছো, মানে তুমি ঠিকঠাক আছো কিনা। এটাকে ইংলিশে বলবো আর ইউ কমফোর্টেবল। আর ইউ কমফোর্টেবল, তুমি কি আরাম বোধ করছো?
Are you comfortable? Are you comfortable? তুমি কি আরাম বোধ করছো? একটা সাহায্য করবে। দেখো, কাউকে আমরা যখন সাহায্য করার কথা বলি তখন আমরা হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, এইভাবে আমরা কথাটা বলে থাকি যে আমাকে সাহায্য করবে। তো এটা আরেকভাবে আমরা বলতে পারি, ক্যান ইউ ডু মি আ ফেভার? ক্যান ইউ ডু মি আ ফেভার? আপনি কি আমাকে সাহায্য করবেন, বা তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, বা একটা সাহায্য করবে। ক্যান ইউ ডু মি আ ফেভার? ক্যান ইউ ডু মি আ ফেভার? তোমার আর কিছু লাগবে? কারণ অনেকগুলো জিনিস তাকে আমি দিয়েছি, তার প্রয়োজনীয়, তো তার আর কিছু লাগবে কিনা যখন জিজ্ঞেস করি, বলি যে তোমার আর কিছু লাগবে। ডু ইউ নিড এনিথিং এলস? ডু ইউ নিড, তোমার কি লাগবে আর কিছু? এনিথিং এলস, ডু ইউ নিড এনিথিং এলস, তোমার কি আর কিছু লাগবে? ডু ইউ নিড এনিথিং এলস? ডু ইউ নিড এনিথিং এলস? এখন 10টা 15 বাজে। 10টা 15 হচ্ছে কোয়ার্টার, 15 হয়ে গেছে কোয়ার্টার পাস্ট, তাহলে 10টা 15, ইটস আ কোয়ার্টার পাস্ট 10। ইটস আ কোয়ার্টার পাস্ট 10। ইটস আ কোয়ার্টার পাস্ট মানে 15 মিনিট হয়ে গেছে 10, অর্থাৎ 10টা বেজে, তাহলে ইটস আ কোয়ার্টার পাস্ট 10। আমার মাথা ব্যথা করছে। মাথা ধরেছে, মাথাটা ব্যথা করছে, বলছি আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ আ হেডেক। আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ আ হেডেক। আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করছে। ওটা ঠিক নয়। দ্যাটস নট ফেয়ার। দ্যাটস নট ফেয়ার, ওটা ঠিক নয়। তুমি যেটা করেছো ওটা কিন্তু ঠিক নয়। দ্যাটস নট ফেয়ার। দ্যাটস নট ফেয়ার। আমি ভালো আছি, আর তুমি? কারোর সঙ্গে অনেকদিন পর দেখা হলে, আরে কেমন আছো? সে বলছে আমি ভালো আছি, আর তুমি? তো আমি ভালো আছি, আই এম ফাইন, অ্যান্ড ইউ? এবং তুমি? আমি ভালো আছি, আর তুমি? আই এম ফাইন, অ্যান্ড ইউ? আই এম ফাইন, অ্যান্ড ইউ? ওকে, আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি, এবং তুমি? ইংরেজি অভ্যাস করা যাক। লেটস প্র্যাকটিস ইংলিশ। তো আমরা ইংরেজি অভ্যাস করছি, উই আর প্র্যাকটিসিং ইংলিশ। তাহলে ইংরেজি অভ্যাস করা যাক। লেটস প্র্যাকটিস ইংলিশ। লেটস প্র্যাকটিস ইংলিশ। লেটস প্র্যাকটিস ইংলিশ। ইংরেজি অভ্যাস করা যাক। আজ রাতে দেখা হবে। ঠিক আছে, এখন ফোনটা রাখছি, আজকে রাতে দেখা হবে। সি ইউ টুনাইট। টুনাইট মানে হচ্ছে আজ রাতে, সি ইউ হচ্ছে দেখা হবে। সি ইউ টুনাইট, আজ রাতে দেখা হবে। সি ইউ টুনাইট, আজ রাতে দেখা হবে। তুমি কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো? ওয়্যার আর ইউ ফ্রম? ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? ওয়্যার আর ইউ ফ্রম? ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? তুমি কোন ধর্মের? অর্থাৎ তোমার ধর্ম কি? হোয়াটস ইয়োর রিলিজিয়ন? হোয়াটস ইয়োর রিলিজিয়ন, তোমার ধর্ম কি? হোয়াটস ইয়োর রিলিজিয়ন? হোয়াটস ইয়োর রিলিজিয়ন, তোমার ধর্ম কি? প্রচুর সময় আছে। কেউ বলছে ধরো সময় নেই, এখন কাজটা করা যাবে না, বলছে আরে প্রচুর সময় আছে। এটাকে ইংলিশে বলবো দেয়ার্স প্লেন্টি অফ টাইম। দেয়ার্স প্লেন্টি অফ টাইম, প্রচুর সময় আছে। দেয়ার্স প্লেন্টি অফ টাইম, প্রচুর সময় আছে।
সব কিছুর জন্য ধন্যবাদ। কেউ হয়তো আমার জন্য অনেক কিছু করেছে, তাকে সব কিছুর জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো বলছি সব কিছুর জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর এভরিথিং। থ্যাঙ্কস ফর এভরিথিং, সব কিছুর জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর এভরিথিং। থ্যাঙ্কস ফর এভরিথিং। আপনি কি করতে চান? আপনি কি করতে চান? হোয়াট ডু ইউ ওয়ান্ট? মানে আপনি চান কি করতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? টু ডু মানে হচ্ছে করতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? আপনি কি করতে চান? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান? টু ডু মানে হচ্ছে করতে, তাহলে আপনি কি করতে চান? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? আমি ঠিক ফিরে আসব। আমি এখন যাচ্ছি, আমি ঠিক ফিরে আসব। আই উইল বি রাইট ব্যাক। ফিরে আসব, রাইট ব্যাক মানে হচ্ছে একদম শিওর হচ্ছে বলা হচ্ছে আই উইল বি রাইট ব্যাক। আই উইল বি রাইট ব্যাক, আমি ঠিক ফিরে আসবো। আই উইল বি রাইট ব্যাক। বাজে কথা বলবে না। কেউ হয়তো উল্টোপাল্টা মন্তব্য করছে, খারাপ খারাপ কথা বলছে, বলছি বাজে কথা বলবে না। ডোন্ট টক ননসেন্স। ডোন্ট টক ননসেন্স, বাজে কথা বলবে না। ডোন্ট টক ননসেন্স। ডোন্ট টক ননসেন্স। আমি তোমার হাড় ভেঙে দেব। কারোর উপর যখন রাগ হয় বলি না মেরে তোমার হাড় ভেঙে দেব, তো আমি তোমার হাড় ভেঙে দেব। আই উইল ব্রেক ইয়োর বোনস। আই উইল ব্রেক মানে আমি ভেঙে দেব, ইয়োর বোনস মানে হচ্ছে তোমার হাড়। আই উইল ব্রেক ইয়োর বোনস। আই উইল ব্রেক ইয়োর বোনস। আই উইল ব্রেক ইয়োর বোনস, আমি তোমার হাড় ভেঙে দেব। আমি তোমার উপর নজর রাখবো। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, আমি তোমার উপর নজর রাখবো। আই উইল কিপ অ্যান আই। অ্যান আই, অ্যান আই নজর। আই উইল কিপ অ্যান আই অন ইউ, তোমার উপর। আই উইল কিপ অ্যান আই অন ইউ। আই উইল কিপ অ্যান আই অন ইউ। আই উইল কিপ অ্যান আই অন ইউ, আমি তোমার উপর নজর রাখবো। আমি তোমাকে দেখাবো আমি কে। কারোর সঙ্গে যখন ঝামেলা হয় তখন আমরা বলি না যে তোমাকে আমি দেখিয়ে ছাড়বো আমি কে, তাহলে আমি তোমাকে দেখাবো আমি কে। আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাবো হু আই অ্যাম, আমি কে। আই উইল শো ইউ। আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাবো হু আই অ্যাম, আমি কে। মুখটা সামলে কথা বলবে। কেউ যখন উল্টোপাল্টা কথা বলে তখন বলি না মুখ সামলে কথা বলবে। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, মুখটা সামলে কথা বলবে। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আমার সাথে ঝামেলা করবে না। আমার সাথে ঝামেলা করবে না কিন্তু খারাপ হয়ে যাবে। আমার সাথে ঝামেলা করবে না। ডোন্ট মেস উইথ মি। ডোন্ট মেস উইথ মি, আমার সাথে ঝামেলা করবে না। ডোন্ট মেস উইথ মি। ডোন্ট মেস উইথ মি। আমি অবশ্যই বিষয়টি জানবো। কেউ আমাকে কোনো বিষয় বলেছে বা আমাকে কোনো কিছু জানার জন্যই বলেছে, আমি তাকে বলেছি যে আমি অবশ্যই বিষয়টি জানবো। আই মাস্ট নো। আই মাস্ট, মাস্ট মানে হচ্ছে অবশ্যই অর্থে আমরা ব্যবহার করি মাস্ট। আই মাস্ট নো দ্য ম্যাটার। ম্যাটার মানে বিষয়টি। আই মাস্ট নো দ্য ম্যাটার, আমি অবশ্যই বিষয়টি জানবো। আই মাস্ট নো দ্য
ম্যাটার, আই মাস্ট নো দ্য ম্যাটার, আমি অবশ্যই বিষয়টি জানবো। তাহলে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। আশা করছি আজকের ভিডিওটি তোমরা যারা বিগিনার্স তাদের জন্য হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।